স্বপ্নদর্শী সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের অধিকারের কথা বলতে, আমাদের স্বপ্নকে বাস্তবায়নে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিতে। আমরা এমন একটি জনপদের মানুষ যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, অবহেলিত, কিন্তু আমাদের শক্তি সামর্থ্য কোনো অংশে কম নয়। তাহলে কেন আমরা পিছিয়ে থাকবো? আমাদের শক্তি সামর্থ্য সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা কেন পিছিয়ে থাকবো? এই পিছিয়ে থাকা থেকে আমাদের উঠতে হবে, আমাদের একত্রিত হতে হবে, আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের একত্রিত হতে হবে। এই একত্রিত হওয়ার জন্য আজকের ইফতার মাহফিল। তারপর আমাদের যে উদ্দেশ্যটা আছে সেটা হচ্ছে আমাদের উত্তর সুরমার ব্রিজ নিয়ে আমরা কথা বলি, আমরা এককভাবে কথা বলি। আমরা কবে একত্রিত হয়ে একই সুরে সেই জাপানের হিরোশিমার অ্যাটম বোমার মতো বিস্ফোরিত হয়ে একই সুরে আদায় করবই, এই নিয়তে আমরা কবে একত্রিত হব? কিভাবে আমরা আমাদের সুরমা ব্রিজ বাস্তবায়িত করব? আমরা যুগের পর যুগ ধরে আমরা দাসত্ব করে যাচ্ছি, আমরা তাদেরকে জি স্যার বলে যাচ্ছি, আমরা তাদের পিছনে সময় ব্যয় করে যাচ্ছি। আমরা সময় ব্যয় করতে চাই না, আমরা তাদের চালিকা শক্তি হতে চাই না, আমরা চালক হতে চাই উচ্চ শিক্ষার জন্য, উচ্চ স্বাস্থ্য ব্যবস্থার জন্য। এখানে এমন লোকও আছে যারা চেষ্টা করলে সারা বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ মেডিকেল হসপিটাল হওয়া সম্ভব। আপনাদের কাছে আমাদের এটা চাওয়া, আপনারা সম্মিলিতভাবে একটা আধুনিক চিকিৎসালয় আমাদের উপহার দিবেন। 2 নম্বর আরেকটা চাওয়া হচ্ছে আমরা শিক্ষার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে, এরপরে যতটুকু আছে সেখান থেকে অনেক রত্ন বের হয়েছে। ছিন্ন করে নিজেদের শিরোধারা উঁচু করে এই জনপদের অধিকারের কথা কবে থেকে আমরা বলবো? আসসালামু আলাইকুম।